এই পৃথিবীতে এরা কেমন ধরনের মুসলিম? এরা তাহলে কোন মাযহাবের মুসলিম? এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত মুসলিম। এরা শিয়া, সুন্নি, হানাফি কোনো মাযহাবেরই অনুসারী মুসলিম নয়। তাহলে এরা কোন মাযহাবের মুসলিম হতে পারে? ব্রিব্বানের এই পর্বে আমরা আজকে ইবাদি মুসলিম সম্পর্কে জানব। তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মরুভূমির উত্তপ্ত বালুর বুকে দাঁড়িয়ে আছে এমজাব ভ্যালি। এটি যে শুধু একটি জায়গা এমন না, এটি একটি ইতিহাস। দশম শতাব্দীতে ইবাদি মুসলিমরা যখন ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছিল, তখন তারা মরুভূমির এই নির্জন স্থানে আশ্রয় নেয়। ঠিক সেই সময় থেকে তারা এই অঞ্চলে গড়ে তোলে এক অনন্য সম্প্রদায়, যেখানে ধর্ম, জীবনযাত্রা এবং ঐতিহ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এমজাব ভ্যালির মানুষ ইসলামের ইবাদি মাযহাবের অনুসারী। তাদের ধর্মীয় রীতিনীতি অন্যান্য মুসলিম সম্প্রদায় থেকে আলাদা। ইবাদি সম্প্রদায় ইসলামের সবচাইতে প্রাচীনতম শাখাগুলোর একটি, যা শান্তি, সরলতা এবং ন্যায়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা বিশ্বাস করে যে ধর্ম শুধু উপাসনা নয়, বরং এটি তাদের জীবনের প্রতিটি দিককে পরিচালিত করে। অন্যান্য মুসলিম সম্প্রদায়ের তুলনায় তারা ধর্মীয় রীতিনীতি পালনে অনেক বেশি সংগঠিত এবং শৃঙ্খলাপূর্ণ। এমজাব ভ্যালির স্থাপত্য এবং ঘরবাড়ি তাদের পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে এক অদ্ভুত সামঞ্জস্য তৈরি করে। তাদের ঘরগুলো আজব এক কাঠামো দিয়ে তৈরি। ঘরের ছাদের উপরের ওয়ালগুলো প্রায় 10 ফিটের উপরে উঁচা। তাদের ঘরের জানালা এমনভাবে তৈরি যেন প্রতিবেশীর ঘরের সাথে মুখোমুখি না হয়। সাহারা মরুভূমির তীব্র তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তাদের ঘরগুলো মোটামাটি এবং পাথর দিয়ে তৈরি। এসব ঘর এমনভাবে নির্মিত যাতে তাদের গরমের সময় ঘরের ভেতর ঠান্ডা থাকে। সরু ও গোলকধাঁধার মতো রাস্তাগুলো শুধুমাত্র শহরকে রক্ষা করার জন্য নয়, বরং এগুলো মানুষের চলাচলের জন্য ছায়া দেয়। নারীরা এমজাব ভ্যালির সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা খুবই ধর্মভীরু এবং ইসলামে ইবাদি শাখার নিয়মকানুন কঠোরভাবে মেনে চলেন। তারা যখন বাহিরে বের হয় তখন সাদা চাদরের মতন পোশাকে নিজেকে পুরোপুরি ঢেকে নেয়, যাকে হাইক বলা হয়। এই পোশাকটি তাদের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের প্রতীক। মহিলারা ঘরের কাজ এবং শিশুদের লালন পালনের দায়িত্ব পালন করে, পাশাপাশি কার্পেট বুনন এবং হস্তশিল্পের মাধ্যমে পরিবারের আয়ের একটি বড় অংশ যোগান দেয়। এখানে প্রতিটি শহরের কেন্দ্রস্থলে একটি মসজিদ রয়েছে। মসজিদের মিনারগুলো এমনভাবে তৈরি যাতে এটি যে কোনো শহরের যে কোনো প্রান্ত থেকে দৃশ্যমান হয়। মসজিদের মিনারগুলো শুধু ধর্মীয় উপাসনার জন্য নয়, বরং এটি তাদের ঐতিহ্যের একটি চিহ্ন। তাদের জীবনধারা অত্যন্ত সহজ এবং স্বনির্ভর। তারা কঠোর পরিশ্রম করে এবং প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার করে। মরুভূমির মতো কঠিন পরিবেশেও তারা খেজুর ও জলপাই চাষ করে। তাদের মধ্যে অনেকেই রয়েছে দক্ষ হস্তশিল্পী। তাদের আয়ের প্রধান উৎস হচ্ছে মৃৎশিল্প, কার্পেট বুনন এবং ধাতবের কাজ। তাদের পোশাক এবং ফ্যাশনের স্টাইল অন্যান্য মুসলিম সম্প্রদায় থেকে আলাদা। পুরুষেরা সাধারণত সাদা বা হালকা রঙের ঢিলাঢালা পোশাক পরেন। অতিথি আপ্যায়নের জন্য তারা সবসময় পুদিনার চা এবং খেজুর পরিবেশন করে, এবং এটা হচ্ছে এখানকার একটি ঐতিহ্য। খাবার শুধু তাদের পুষ্টির যোগান দেয় না, বরং এটি মানুষদের মধ্যে একটি সম্পর্ক গড়ার অন্যতম মাধ্যম। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।